এই গরমের ভিতরে যখন তেহারি খাওয়ার ভূত উঠে মাথায় তখন তেহারি রান্না না করে কি আর পারা যায়। হঠাৎ করে খুব তেহারি খেতে ইচ্ছে করছিল, তাও এটা হচ্ছে কাল রাতের ভিডিও। তো রাতের বেলা মাথায় ভূত চেপেছে যে তেহারি রান্না করব। তখন বাজে প্রায় রাত 10টা। তো 10টার সময় আমার তেহারি খেতে ইচ্ছে করেছে। তো ইচ্ছে যেহেতু করেছে তো রান্না তো করতেই হবে। ফ্রিজে মাংস ছিল, সেটা বের করে নিয়েছি। আর একটু পোলার চাল ছিল, সেটাও বের করে নিয়েছি। প্রথমে আমি তেলে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর এই তো আমি মাংস যে পরিমাণ নিয়েছি, চালও সেই পরিমাণ নিয়েছি, মানে অর্ধেক অর্ধেক সমান সমান দুইটা মিলিয়ে আর কি। 1 কেজি হবে, হাফ কেজি করে। তো চাল যেহেতু অল্প নিয়েছি আমি, সেই জন্য মাংসটাও সেই অল্প নিয়েছি। এখন আমি আদা রসুন জিরে বাটা এগুলো হচ্ছে দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমি এখানে আলাদা করে আর রেসিপি শেয়ার করছি না, আমি নর্মালি যেভাবে রান্না করি তো সেইভাবেই রান্না করেছি। আর কালকে যেহেতু হুটহাট করে রান্না, সেখানে তো মানে হাবিজুবি করে যেভাবে রান্নাটা শেষ করা যায় ওইভাবেই করেছি। তবে খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। কেমন হয়েছে সেটা তো আপনারা লাস্ট পর্যন্ত দেখতেই পারবেন। তো আমি সব মশলা দিয়ে একটু ভেজে তারপর একটু পানি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। এটা দিলে আসলে আর কিছুরই প্রয়োজন পড়ে না, এই মশলাতেই হচ্ছে সব কিছু দিয়ে মিক্স করা আছে। যারা একদমই নতুন রান্না করেন, রান্না মানে পারেনি না, তারা কিন্তু এই রাঁধুনি মশলাটা দিয়ে খুব ইজিলি বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন। এটা দিলে টেস্টও দারুণ আসে। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক কাজের এই জিনিসটা, মানে এই মশলাটা। দেন আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর একদম যখন পানিটা শুকিয়ে আসবে তখন হচ্ছে আমি চালটা দিয়ে দেবো। এই তো কষানো হয়ে গিয়েছে। এর ভিতরে আমি কিন্তু একটু আলুও ভেজে দিয়েছিলাম, সেটা আমি আসলে ভিডিওটা স্কিপ করে ফেলেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অন্য কোনো সময়ে শেয়ার করব। তো চালটাকে ধুয়ে আমি রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। আর বিরিয়ানি রান্না করার সময় চালটা ধুয়ে কিছুক্ষণ রেখে দিলে সেই ভাতটা কিন্তু ঝরঝরা হয় আর তাড়াতাড়িও হচ্ছে রান্নাটা হয়ে যায়। দেখলে তো রান্নার পাশাপাশি তোমাদের সাথে কতগুলো টিপস শেয়ার করলাম, এর জন্য তো আমাকে থ্যাংক ইউ দিতেই পারো। যাক, মজা করলাম। এই তো এখানে সব কিছু আমি চাল আলু সব কিছু মিক্স করে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে এটা যখন ফুটে আসবে তখন হচ্ছে আস্তে করে চালটা কমিয়ে দিবে। কমিয়ে দিলে আস্তে আস্তেই কিন্তু, যদি চাল সিদ্ধ কম হয় সেটা হয়ে যাবে। আর এই তো আমার হচ্ছে তেহারিটা হয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি আরেকটু ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু শক্ত ছিল, তো সেটা আমি ঢাকনা দিয়ে দমে ঢেকে রেখে একটু পরপর এভাবে হচ্ছে নেড়ে দিয়েছি। এতেই আমার মাংসটাও সুন্দরভাবে হয়ে গিয়েছে, সাথে চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো রান্নাটা আমার বেশ মজা হয়েছিল, নিজের রান্নার কথা নিজেই হচ্ছে তারিফ করছি। যাই হোক, দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো যে এটা কত সুন্দর হয়েছে। তো এই তো আমার এই গরমের ভিতরে তেহারি রান্না শেষ। এখন হচ্ছে চুলার পাড়ে থেকে খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। মাশাআল্লাহ, দারুণ হয়েছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। শেয়ার করতে ভুলো না কিন্তু।